নমস্কার বন্ধুরা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আজ 9 মে 2024। আজকের দিনের আর হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে বিশেষভাবে লাভবানের সম্মুখীন হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক দিকটা বেশ মজবুত থাকবে, তুঙ্গে থাকবে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করে সচেতনতার সাথে আজকের দিনটি চলতে হবে, এই সমস্ত বিষয়ে এক এক করে আলোচনা করব। তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের দিক, সাংসারিক দিক, ভ্রমণের জন্য দিনটি কেমন হতে চলেছে, চাকরিজীবীদের বা আজকের দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে একে একে আলোচনা করব। তার পাশাপাশি আজকের দিনের প্রত্যেকটি রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিক, শুভ রত্নের সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যা রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শিব শম্ভু লিখে যাবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এরপর আমরা জানবো আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে, অর্থাৎ পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে প্রতিপদ, তারপরেই শুরু হচ্ছে দ্বিতীয়া। আজকের দিনের নক্ষত্র হলো কৃতিকা। আজকের দিনের করণ হলো বপ, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হলো শোভন। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:33:52। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7:01:30। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চ, অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 6:06:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 8:37:59। এবার আমরা জানবো আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় এবং আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:50:46 থেকে দুপুর 12:44:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ মুহূর্ত অর্থাৎ দুষ্ট সময়কালটি সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:58:38 থেকে বিকেল 3:39:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে এক এক করে জেনে নিব। রাশি চক্রের প্রথম রাশিটি হলো মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানাই পড়াশোনার ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনারা যারা শিক্ষার্থী বা পড়ুয়া রয়েছেন, আপনাদের আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। অর্থাৎ আপনারা যারা উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যেতে চাইছেন, ওনারা আজকের দিনে কিছুটা সমস্যায় পড়তে পারেন বা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সেই দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলবেন। তো বন্ধুরা, আরও জানাই আপনারা যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন অর্থাৎ ভ্রমণে যেতে চাইছেন, আজকের দিনে যেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ উপযুক্ত। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি আপনারা যারা কোনো ব্যবসা, অনলাইন বিজনেস, যৌথ ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনে অর্থ প্রাপ্তির একটা যোগ রয়েছে। তবে যদি ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন, তাহলে সেই দিক থেকে আজকের দিনে সতর্ক থাকবেন, ভাবনা চিন্তা করে এগোবেন, না হলে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। এই দিক থেকে দিনটি শুরুর দিকে ভালো হলেও সন্ধ্যের দিকটা কিছুটা মানসিক চাপ বাড়াতে পারে, সেই দিকটায় সাবধানতা অবলম্বন করবেন।
যারা সরকারি বা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন, আজকের দিনে আপনাদের কাজের স্থানে কিছুটা কাজের প্রেসার বাড়তে পারে। তবে যদি আপনি বেশি উত্তেজিত না হয়ে সুষ্ঠুভাবে কাজটি শেষ করেন, তবে সেখানে আপনার মানসম্মান বৃদ্ধি পাবে এবং কাজের কারণে আপনার কোথাও ভ্রমণ হতে পারে বা পদোন্নতি ঘটতে পারে। এই দিক থেকে দিনটি খুবই ভালো কাটতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, এই রাশির জাতক জাতিকারা যারা অবিবাহিত রয়েছেন, অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের যোগ প্রবলভাবে রয়েছে। তার পাশাপাশি যারা দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন, ওনাদের ক্ষেত্রে আজকের দিনটি এড়িয়ে চলা ভালো। কারণ আজকে নতুন কোনো সংযোগ দেখা দিলেও তাতে বাধা পড়তে পারে বা বিঘ্ন ঘটতে পারে। সেই দিক থেকে সতর্ক থাকবেন। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি ভালো। আরও জানিয়ে রাখি, পারিবারিক দিক থেকে কোনো বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। অর্থাৎ পৈতৃক সম্পত্তি নিয়ে বা কোনো জমি বাড়ি বিক্রির অর্থ নিয়ে বড় ধরনের সমস্যা হবার একটা সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে আজকের দিনে বেশি উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রেখে এই ধরনের কাজে লিপ্ত হবেন। না হলে এই ধরনের সমস্যার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা ভুগতে হতে পারে। অর্থাৎ বাতের ব্যথা, ঘাড়ের ব্যথা বা পেটের কিছু গোলমাল দেখা দিতে পারে। সেই দিক থেকে সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। আজকের দিনের শুভ সংখ্যা 24, শুভ রং নীল, শুভ দিক দক্ষিণ পশ্চিম, শুভ সময় সকাল 7টা বেজে 15 মিনিট থেকে সকাল 8টা বেজে 40 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার সময় এই সময়টি বেছে নিতে পারেন। তাহলে কাজ বা শুভ যাত্রা হতে পারে এবং শুভ ফলও পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি দাম্পত্য ও প্রেম জীবনে আজকের দিনে বন্ডিংটা বেশ মজবুত হবে। এই সম্পর্কের ব্যাপারে বাড়িতে আজকের দিনে বলতে পারে, বাড়ির থেকে মেনে নেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো। তো দাম্পত্যের জীবনে আজকে কিছু কলহ দেখা দিতে পারে। অর্থাৎ সন্ততি নেওয়ার ক্ষেত্রে বা বহুদিন ধরে পরিকল্পনা করছেন, সেটা সফলতা পাচ্ছেন না বলে সেই দিক থেকে কোনো ঝামেলা সমস্যা তৈরি হতে পারে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তা মিটেও যাবে। তবে আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করুন, ডাক্তারি সাহায্য নিন, তাহলে সন্ততিও লাভ করতে পারবেন। এই দিক থেকে আপনাদের দিনটা মোটামুটি কাটবে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাড়াতে চাইছেন, আজকের দিনটা বুঝে শুনে পদক্ষেপ নেবেন। না হলে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন বা ভুল কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবসা লসে রান করতে পারে। সেই দিকটা একটু নজর দিবেন, সতর্কতা অবলম্বন করুন। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু অলসতা দেখা দিতে পারে। তবে আপনারা অলসতাকে দূর করবার চেষ্টা করুন, না হলে অলসতা কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই দিকটা একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু কোনো সংযোগ দেখা দিচ্ছে না বা বিবাহের জন্য সব কিছু রেডি হওয়ার সত্ত্বেও বাধা বিঘ্নের জন্য আটকে আছে, আজকের দিনে তাদের সংযোগ লাগতে পারে বা বিয়ে ঠিকও হয়ে যেতে পারে। কিন্তু যারা দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে থেমে যান। কারণ আজকের দিনে যদি দ্বিতীয় বিবাহ নিয়ে এগান, তাহলে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন বা কথা ঠিক হয়ে যাওয়ার পরেও বাধার জন্য আটকে যেতে পারে। সেই দিকটা একটু বিবেচনা করে এগাবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো কাটবে। তবে একটু মনোযোগ দিবেন, পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আপনারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন বা কোথাও অর্থ বিনিয়োগের কথা ভাবছেন, তো আজকের দিনে একটু বুঝে শুনে স্থির মাথায় ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন। কারণ লাভের তুলনায় ক্ষতির পরিমাণটা বেশি আছে। অর্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকলেই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এই দিনে গৃহে সুখ শান্তি বজায় থাকবে। কোনো পারিবারিক ঝামেলায় জড়াবেন না, তাহলে এই সুখ শান্তির বিঘ্নিত ঘটতে পারে। আরও জানিয়ে রাখি, গুরুজনদের সুপরামর্শের কারণে আপনি বিপদ থেকে রক্ষা পেতে পারেন বা বহুদিন ধরে চলে আসা কোনো বিপদ বা কোনো সমস্যা মিটে যেতে পারে। আজকের দিনটায় এই দিক থেকে খুবই ভালো আছে।
আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন আজকে ওই লটারির থেকে কিছু অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা আছে, কিন্তু শুভ সংখ্যা শুভ সময় দেখে লটারি কাটবেন, তাহলে শুভ ফল পাবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, আপনারা যারা শিক্ষার্থী বা পড়ুয়া রয়েছেন আজকের দিনে একটু টাফ হতে পারে, কারণ আপনারা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়তে পারেন। সেটা প্রেম বিষয়ের কারণে হতে পারে, বা বন্ধুবান্ধবের কারণে হতে পারে, বা প্রতিবেশীদের কারণে, বা পাড়া প্রতিবেশী বা পারিবারিকের কারণে আপনারা একটু অমনোযোগী হয়ে পড়তে পারেন। সেই দিক থেকে একটু খেয়াল রাখবেন। নতুন কোথাও যদি অ্যাডমিশনের কথা ভাবছেন তাহলে আজকের দিনে এড়িয়ে চলুন, কারণ অ্যাডমিশনে বাধাবিঘ্ন ঘটতে পারে। আরও জানিয়ে রাখি, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন আজকের দিনে না এগানোই ভালো, কারণ পথে ঘাটে বিপদ আপদ হতে পারে। সেই দিক থেকে আজকের দিনটা এড়িয়ে চলুন। তো বন্ধুরা আপনাদের ওভারঅল দিনটি আজকে মোটামুটি কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 34, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ সময় হচ্ছে সকাল 11:10 থেকে দুপুর 12:10 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়টাকে লক্ষ্য করে শুভযাত্রা বা শুভ কাজ করতে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানাই অবিবাহিতদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। আপনারা যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। কিছু সংযোগ দেখা দিতে পারে বিবাহের জন্য। আজকের দিনে এই ব্যাপারে এগোলে সুফল পাবেন। তবে দ্বিতীয় বিবাহের জন্য আজকের দিনটা খুবই ভালো, সুফল পেতে পারেন। এই ব্যাপারে কথা এগাতে পারেন। যারা কর্মসংস্থার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ আপনার সহকর্মীর সঙ্গে কোনো মনোমালিন্য বা বাকবিতণ্ডের তৈরি হতে পারে, সমস্যা দেখা দিতে পারে। তবে যারা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন, যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে কিছুটা অর্থ লসেরও সম্ভাবনা রয়েছে, সেই দিকটা ভাবনা চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করবেন, সতর্ক থাকবেন। তো বন্ধুরা আরও জানাই, যারা একটু অলস প্রকৃতির মানুষ আছেন আজকের দিনটা আপনাদের অলসতা দূর করার জন্য উপযুক্ত সময়। যদি অলসতা দূর করতে পারেন তাহলে কাজে সফলতা পাবেন। আজকে আপনাদের জন্য প্রেম জীবন খুব ভালো হতে চলেছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলতে থাকে বা কোনো অশান্তি, কোনো মন কষাকষি চলতে থাকে তাহলে আজকের দিনে তা মিটে যাবে। তবে বন্ধুরা দিনের শেষে আপনাদের একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে তা নিজেরা যদি মিটিয়ে নিতে চান, একে অপরকে বিশ্বাস করেন, তাহলে তার সমস্যা সমাধান হয়ে যেতে পারে। এই দিক থেকে দিনটা মোটামুটি কাটবে। পারিবারিক দিক নিয়ে আরও কিছু সমস্যায় পড়তে হতে পারে, অর্থাৎ কোনো ব্যাপারকে ঘিরে বা ঘটনাকে ঘিরে পরিবারে বিবাদ তৈরি হতে পারে, সেটা বড় আকারও ধারণ করতে পারে। তবে আপনারা চেষ্টা করবেন সেই বিবাদটাকে এড়িয়ে চলতে, ঠান্ডা মাথায় উত্তেজিত না হয়ে ওই বিবাদটার সমাধান করতে। এই দিক থেকে দিনটি আপনাদের মোটামুটি কাটবে। তো বন্ধুরা আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য আজকের দিনটা একটু কষ্টদায়ক হতে পারে। আপনাদের আজকে লিভার পেন দেখা দিতে পারে, বা কিডনির সমস্যা, চোখের সমস্যা, বা কোনো অঙ্গ ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে। সেই দিক থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, যাদের পাওনা টাকা আটকে আছে সেখানে কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে পাওনা টাকা উসুল করা সম্ভব হবে না আপনাদের পক্ষে, তাই ওই দিকটা আজকের দিনে এড়িয়ে চলাটা আপনাদের জন্য খুবই ভালো। আরও জানিয়ে রাখি, আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের দিনে অর্থ বিনিয়োগের আগে একটু ভাবনা চিন্তা করে দেখবেন, কারণ আজকের দিনে অর্থ ব্যয়েরও একটা সম্ভাবনা রয়েছে। তাই কিছু করার আগে বা কোথাও অর্থ বিনিয়োগ করার আগে একটু চিন্তা ভাবনা করে তারপর এগাবেন। এই দিক থেকে আপনাদের আজকের দিনটা মোটামুটি কাটবে। শুভ রং কমলা, শুভ রত্ন চুনি, শুভ সংখ্যা 90, শুভ দিক উত্তর পূর্ব, শুভ সময় সকাল 10:15 থেকে সকাল 11:10 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়টাকে খেয়ালে রাখতে। কোনো শুভ যাত্রা বা শুভ কাজ করার সময় এই সময়টিকে যদি ধার্য করেন তাহলে সব কিছুই ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি।
তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পড়ুয়াদের ক্ষেত্রে অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ দেখা দিতে পারে, কোনো পারিবারিক সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে পরিবার থেকে কোনো বাধার সৃষ্টি হতে পারে, তার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হবে, পড়াশোনায় মন বসতে চাইবে না, বা কোনো বন্ধুবান্ধবীর কাছ থেকে বা কোনো প্রেম সম্পর্কিত কারণে আপনাদের পড়ায় অমনোযোগটা দেখা দিচ্ছে আজকের দিনে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাত্রা করতে চাইছেন আজকের দিনটি বাইরে যাত্রা করতে পারেন, কিন্তু সেখানে কোনো বাধা বিঘ্নের জন্য আবারও আপনাদের ফিরে আসতে হতে পারে। তাই আমি বলবো আজকের দিনটা এড়িয়ে চলা আপনাদের জন্য শ্রেয়। তো বন্ধুরা, এই দিক থেকে দিনটা মোটামুটি কাটতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, তাহলে ব্যবসার লস দেখা দিতে পারে। আরও বন্ধুরা জানিয়ে রাখি, ব্যবসার কারণে আজকে দূরে কোথাও ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই দিক থেকে দিনটা মোটামুটি কাটবে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, কর্মস্থানে আজকে ভালো কাটার একটা সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে কাজের মাধ্যমে আপনি আপনার মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। আজ শারীরিকভাবে কোনো কিছু বিনিয়োগ করতে পারেন, তার থেকে আপনি লাভবান হতে পারেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকে যদি গৃহে কোনো শুভ অনুষ্ঠান করার কথা ভাবছেন তাহলে এগোতে পারেন। আজকের দিনটা খুবই শুভ আছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনারা স্বাস্থ্যের দিকে একটু নজর দিবেন, না হলে স্বাস্থ্যের দিকটায় একটু ভুগতে হতে পারে, অর্থাৎ পেটের কোনো গোলমাল দেখা দিতে পারে, যার জন্য হসপিটাল ভর্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে কিছুটা সতর্ক হয়ে চলবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, প্রেমের সম্পর্কে উদ্বেগ কাজ করতে পারে, কোনো বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিতে পারে, তবে তা মিটিয়ে নিলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। বাড়িতে আজকে এই সম্পর্কের ব্যাপারে জানাতে পারেন, কোনো সমস্যা হবে না, বাড়ির থেকে সম্পর্ক স্বীকৃতি পেতে পারে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আপনারা যারা বহুদিন ধরে কোনো আইনি সমস্যায় ভুগছেন বা আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়েছেন, সেখান থেকে আজকে পরিত্রাণ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা খুবই ভালো কাটবে। সামাজিক দিক থেকে আজকের দিনে কিছুটা লাভবান হতে পারেন, অর্থাৎ অপরিচিত বা অচেনা লোককে সাহায্য করার ফলে ওনাদের কাছ থেকে কিছুটা আর্থিকভাবে সাহায্য পেতে পারেন, কোনো কাজের সন্ধান পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের বেশ ভালোই কাটবে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনারা ঋণ পরিশোধ করতে পারেন, তাহলে আজকের দিনে ওই ঋণ করা জায়গা থেকে কোনো কিছু ছাড় পেতে পারেন বা নতুন কোনো ঋণের সন্ধান পেতে পারেন, অর্থাৎ কোথাও যদি লোন করে থাকেন তাহলে সেই লোনটা পাস হয়ে যেতে পারে। এই দিক থেকে আজকের দিনটি খুবই শুভ। আপনারা যারা ড্রাইভার বা শ্রমিক রয়েছেন, পথচারী রয়েছেন, আজকের দিনে একটু রাস্তাঘাটে লক্ষ্য নজর করে হাঁটাচলা করবেন, কারণ কোনো পথ দুর্ঘটনা ঘটারও একটা সম্ভাবনা রয়েছে। তাই ওই দিক থেকে একটু সাবধান হয়ে চলবেন, সতর্কতা অবলম্বন করে চলবেন। এই দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধাজনক নয়। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 6, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন হলো চুনি, শুভ সময় হচ্ছে দুপুর 2:30 থেকে দুপুর 3:50 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই সময়টার মধ্যে কোনো শুভ যাত্রা বা শুভ কাজ করতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং নমঃ শিবায়। রাশিচক্রের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, আপনাদের আজকে কোনো পুরনো ইচ্ছে পূরণ হতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কোনো আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে ছিল তা আজকের দিনে পূরণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কর্মস্থানে আপনার পদোন্নতি ঘটবার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আপনাদের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা দম্পতি রয়েছেন ওনাদের জন্য আজকের দিনে কোনো সুখবর আসতে চলেছে। দীর্ঘদিন ধরে চলা কোনো অশান্তি থাকলে তা আজকে সমাপ্তি ঘটতে পারে। যদি আপনারা ধীর স্থির হয়ে একে অপরকে বোঝার চেষ্টা করেন তাহলে আপনাদের সম্পর্ক আজকের দিনে মজবুত হতে চলেছে, আরও দৃঢ় হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে স্বাস্থ্যের দিকটা একটু আপনাদের সাবধান হয়ে চলতে হবে, অর্থাৎ আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ভুগতে হতে পারে, যেরকম
হাঁটুর ব্যথা, বুকের ব্যথা, ঘাড়ের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এই রকম কোনো সমস্যায় ভুগতে হতে পারে। সেই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন বা জুয়ার সাথে যুক্ত আছেন, ফটকার সাথে যুক্ত আছেন, তাদের দিক থেকে আজকের দিনটা খুব একটা সুবিধাজনক নয়। তার ফলে অর্থ ব্যয়েরও প্রচুর পরিমাণ হতে পারে। সেই দিক থেকে কিছুটা সতর্ক হয়ে থাকবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, ভ্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে তীর্থ ভ্রমণ করার ক্ষেত্রে দিনটি খুবই শুভ, বা কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দূরে কোথাও ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বন্ধুরা এই দিক থেকেও আপনারা খুবই ভালো ফল পেতে পারেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে ব্যবসা বাড়তে পারে, ব্যবসায় লাভ হতে পারে, আর্থিক অর্থপ্রাপ্তি দেখা দিতে পারে। সেই দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। ওভারঅল বন্ধুরা আজকে আপনাদের জন্য দিনটি খুবই শুভ, খুবই ভালো। তো বন্ধুরা আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 53 মিনিট 53 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 50 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ে শুভ যাত্রা করতে বা শুভ কোনো কাজ করতে, তাহলে আপনাদের কাজটি ভালো হবে এবং সুষ্ঠুভাবে মিটে যাবে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং নমঃ শিবায়। রাশি চক্রের ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকটায় আজকে আপনাদের ভোগাতে পারে, অর্শের যন্ত্রণা বাড়তে পারে, শ্বাসকষ্ট হতে পারে, মাইগ্রেনের সমস্যা হতে পারে, এই রকম শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোনো আঘাত লেগে ব্যথা বাড়তে পারে। এই দিক থেকে আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন, সাবধানে থাকবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা আজকের দিনে লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনার এবং আপনার টিমের একটা প্রশংসা হবে। কর্মক্ষেত্রে আজকে প্রবল মাত্রায় উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রমোশন, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, আজকের দিনে শত্রুদের আপনারা পরাস্ত করতে পারবেন। শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বহুদিনের আটকে থাকা অর্থ আজকে পুনরুদ্ধার করতে পারবে। এই দিক থেকে আপনাদের দিনটি বেশ ভালো। নিজের মধ্যে অহংকার আসার কারণে এবং আপনার কিছু দুর্ব্যবহারের কারণে পারিবারিক কিছু সমস্যায় পড়তে পারে। আজকের দিনে আপনার ব্যবহারটাকে সংযত করতে হবে এবং আত্ম অহংকারটাকে কমাতে হবে। এই দিক থেকে আপনাকে কিছুটা সংযত হতে হবে। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, এর পাশাপাশি কোনো শৌখিন জিনিসপত্র বা আসবাবপত্র কেনার কারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, সেই দিকটা একটু লক্ষ্য নজর করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি কিছুটা ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন, সেই দিকটা একটু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ দিক হলো উত্তর পূর্ব, শুভ সময় হচ্ছে বিকেল 4টা বেজে 40 মিনিট 53 সেকেন্ড থেকে বিকেল 5টা বেজে 40 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই শুভ সময়টাতে আপনারা শুভ কোনো কাজ করতে পারেন, তাহলে ফল ভালো পাবেন। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং নমঃ শিবায়। রাশি চক্রের সপ্তমতম রাশি হলো তুলা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে গৃহে সুখ শান্তি বজায় থাকবে, কোনো কোলাহল বা সমস্যার সৃষ্টি হবে না, গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়বেন না, তাহলে আজকের দিনে আপনার সর্বনাশ ডেকে আনবে। এই দিক থেকে একটু সতর্ক থাকবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তারা আজকের দিনে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তি ঘটার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আপনাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, কর্মস্থানে আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে, অর্থাৎ কোনো কাজের কারণে আপনার মানসম্মান ক্ষয় হতে পারে বা অপমানিত হতে পারেন, সেই দিকটায় একটু নজর রাখবেন।
যারা ঘুরতে যাবার অর্থাৎ ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোনো সুফল পেতে পারেন বা সুখবর পেতে পারেন এবং উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও সুযোগ পেতে পারেন বা চান্স একটা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ ভালো হতে চলেছে। আরও জানিয়ে রাখি, আজকের দিনটি ভ্রমণের জন্য বেশ ভালো, কিন্তু যা করবেন ভগবানকে স্মরণ করে করবেন, তাহলে আপনাদের ভ্রমণ শুভ হবে। যারা খাদ্যদ্রব্যের আমদানি রপ্তানি কোনো কিছু ডেলিভারি কাজের সাথে যুক্ত আছেন, ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য দিনটি বেশ ভালো, আর্থিক উন্নতি আছে। কিন্তু আজকের দিনে অর্থ লাভের থেকে অর্থ ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে, একটু হিসেব করে চলবেন। এই দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা আপনাদের ওভারঅল দিনটি আজকে ভালোই কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে নীল, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং নমঃ শিবায়। রাশি চক্রের অষ্টমতম রাশি হলো বৃশ্চিক রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে? তো বন্ধুরা আপনাদের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে, অর্থাৎ খাবার দাবার বুঝে শুনে গ্রহণ করবেন, না হলে বেলা বাড়ার সাথে সাথে শরীরে কিছু পেটের গোলমাল দেখা দিতে পারে। এই দিক থেকে একটু বুঝে শুনে খাদ্য গ্রহণ করবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, প্রতিবেশী এবং বন্ধুদের সাথে বুঝে শুনে মেলামেশা করবেন, না হলে আজকের দিনে একটু মানসিক সমস্যা বা মানসিক দ্বন্দ্বে পড়তে পারেন, যার ফলে মানসিক চিন্তা বাড়তে পারে। এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, পড়াশোনার ক্ষেত্রে ভালো, অর্থাৎ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে, পড়াশোনার সূত্রে বাইরে যেতে পারেন। তো বন্ধুগণ আজকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে, তবুও বুঝে শুনে খরচ করবেন, না হলে অহেতুক খরচের পরিমাণ বেশি হতে পারে, যার ফলে অর্থ ব্যয়ের পরিমাণও বেশি হতে পারে। তো বন্ধুরা আরও জানিয়ে রেখি, যারা প্রেম করছেন প্রেমের দিকটা আজকের দিনটা বেশি ভালো কাটবে। প্রেমের দিক থেকে আপনাদের সম্পর্ক মজবুত হবে, সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে, সম্পর্ক আরও গাঢ় হবে। এই দিক থেকে আপনাদের আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে সন্ধ্যার দিকে তৃতীয় ব্যক্তির আগমনে বা সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বের তৈরি হতে পারে, একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সেই দিকটায় একটু সতর্ক থাকবেন এবং বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন। তো বন্ধুরা আজকের দিনটা ওভারঅল আপনাদের ভালোই কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ রং হচ্ছে নীল, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 30 মিনিট 59 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 50 মিনিট 55 সেকেন্ড। তো বন্ধুরা আপনারা যদি কোনো ভালো কাজ বা শুভ কাজ করেন বা শুভ যাত্রা করেন, এই সময়টিকে নজরে রেখে করতে পারেন, তাহলে আজকের দিনটি আপনাদের বেশ ভালোই হবে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং নমঃ শিবায়। রাশি চক্রের 9তম রাশি হলো ধনু রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের দিনে সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে সেখান থেকে ফল ভালো পাবেন। কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে নিতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে যদি কোনো কঠিন অসুখে ভুগছেন তাহলে ওই কষ্টের থেকে পরিত্রাণ পেতে চলেছেন, অর্থাৎ সুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা পাবেন। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথা আজকের দিনে এগোতে পারে। এই দিক থেকে আজকের দিনে প্রবল মাত্রায় সফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন সেই দিক থেকে আজকের দিনে অর্থ প্রাপ্তি ঘটতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, সন্তানদের কোনো কাজের জন্য আপনাদের দুর্নাম হতে পারে এবং মান সম্মান হানি ঘটতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আপনাদের সম্মানহানি হবে, পরিবারের থেকে আপনারা লজ্জায় পড়তে পারেন। এই দিক থেকে আপনারা চেষ্টা করুন সন্তানদের গাইড করার। তো বন্ধুরা আজকের দিনটা এই দিক থেকে খুব একটা ভালো নেই। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, ব্যবসায়িক দিক থেকে কিছুটা
নিরাশ হতে পারেন, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কাউকে বিশ্বাস করার ফলে ঠকতে হতে পারে। মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে সাবধানতা অবলম্বন করুন এবং সহজে কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করে কারোর ওপর দায়িত্ব দিবেন না। নিজে সবটা বুঝে শুনে নেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই দিক থেকে আপনাদের মোটামুটি হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝির জন্য সম্পর্কে ফাটল ধরতে পারে। অবশ্যই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিয়ে একে অপরের সঙ্গে কথা বলুন আর বিশ্বাসটা একে অপরের প্রতি বাড়িয়ে তুলুন, তাহলে আপনাদের আজকের দিনটি ভালো হতে পারে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা ভ্রমণ করতে চাইছেন বা কোথাও ঘুরতে যেতে চাইছেন, আজকের দিনটি আপনাদের জন্য খুব একটা ভালো নেই। বাড়ির থেকে কাছে পিঠে যাওয়ার পরিকল্পনা করুন, তবে কোথাও দূরে যাওয়ার পরিকল্পনা করবেন না, তাহলে কোনো পথ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ওই দিকটা একটু সতর্ক হবেন, সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন এবং সাবধানতা মেনে চলুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 10, শুভ রং হচ্ছে বাদামি, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ সময় হচ্ছে সকাল 7:15 থেকে সকাল 8:30 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে, তাহলে আপনারা ফলটা ভালো পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পরিবারের মানুষজনদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন, কিন্তু আজকের দিনে নিজের আচার ব্যবহারের কারণে আপনি সবার কাছে ছোট হয়ে যেতে পারেন। আজকের দিনে নিজের মতামতটিকে কারোর উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না, না হলে সবার কাছে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার ভাই বা বোনেরা আপনাকে অসম্মান করতে পারে, অপমান করতে পারে। আজকের দিনে ভাই বোনেদের সাথে ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই সমস্ত দিকটা একটু বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন করবেন। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথেও সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, তবে সম্পর্কটা মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে আজকের দিনে আপনি অন্যের কথায় পড়বেন না বা অন্যের কথায় চলবেন না, না হলে আজকের দিনে আপনার বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি ভ্রমণে যদি কোথাও যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। তবে পাহাড়ি এলাকায় যদি কোথাও ভ্রমণে যেতে চান তাহলে মেডিকেল সাপোর্টের প্রয়োজন রয়েছে বা মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, কারণ অতিরিক্ত অক্সিজেনের কমের কারণে আপনি হয়তো অসুস্থ ফিল করতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং প্রয়োজনীয় ডাক্তারি চেকআপটা নিয়ে যাবেন এবং ডাক্তারি পরামর্শ নিয়ে তারপর রওনা দিবেন। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রায় যদি কোথাও যেতে হয় যেতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পড়াশোনায় দিনটি খুব ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে চাকরিজীবীদের ক্ষেত্রেও দিনটি মোটামুটির উপর শুভপ্রদ রয়েছে, তবে কাজের প্রেশার প্রচুর পরিমাণে থাকার কারণে আপনি আপনার বসের সাথে ঝামেলা অশান্তি জড়িয়ে পড়তে পারেন। তাই আজকের দিনে নিজের রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি শুভপ্রদ রয়েছে, তবে আজকের দিনে লিভার পেন, কিডনি পেন, হাঁটুর সমস্যা, বাতের ব্যথা দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ছোটোখাটো পেটের গোলমাল দেখা দিতে পারে, তাই প্রয়োজনীয় খাদ্য গ্রহণটি সীমিত করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ার কারণে আপনার খরচ কিছুটা বাড়তে পারে। আজকের দিনে যদি কাউকে ধার দিতে চান টাকা পয়সা, তাহলে বিশেষভাবে আইনি সমস্ত কাগজপত্র রেডি করে সাক্ষী সবুত রেখে তারপর টাকাটিকে ধার দেওয়ার চেষ্টা করুন, নচেত আজকের দিনে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো বন্ধুর কারণে আজকের দিনে আপনি বিশেষভাবে লাভবান হতে পারেন। আজকের দিনে বন্ধুদের কাছ থেকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনে সবার সাথে ভালো ব্যবহার করুন, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 48, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7:15 থেকে সকাল 9:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।
রাশি চক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে? তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, অপ্রত্যাশিতভাবে সুযোগ আসতে পারে। ওই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলে আপনাদের জন্য অর্থপ্রাপ্তির একটা সুযোগ হয়ে যাবে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। পারিবারিক দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ওই দিকটায় নজর দেওয়ার উচিত। আজকের দিনে পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত করা উপযুক্ত দিন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, ব্যবসায়িক দিক থেকে কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে একটু মাথা ঠান্ডা করে বেশি উত্তেজিত না হয়ে একটু সমস্যাটাকে বুঝে শুনে সমাধান করার চেষ্টা করুন। একটু হিসাব নিকাশের দিকে লক্ষ্য নজর দিন, কারণ অপরের ওপর নির্ভর করবেন না, না হলে ক্ষতি সম্মুখীন হতে পারেন। ব্যবসায় লস দেখা দিতে পারে। একটু সংযত হন এবং একটু লক্ষ্য নজর করে সতর্কভাবে চলার চেষ্টা করুন। তো বন্ধুরা, আরও জানাই, দিনের শেষ ভাগে চিন্তা বাড়তে পারে, অহেতুক কোনো খরচ বাড়তে পারে, বহু দিনের কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে খরচ বাড়তে পারে। তবে আজকের দিনে অতিরিক্ত খরচের জন্য আপনার মানসিক চিন্তা বাড়তে পারে, এই দিকটায় একটু নজর দিবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিক থেকে ভুগতে হতে পারে, যেমন মাইগ্রেনের সমস্যা, পেশির টান, হাঁটুর ব্যথায় ভুগতে হতে পারে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। অর্থাৎ প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থাকলে তাতে ভালো ফল পাবেন, পড়াশোনার দিকটা ভালো হবে, সম্মান বৃদ্ধি পাবে, পড়াশোনার জায়গা থেকে কোনো সফলতা আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, এই রাশির যেসব জাতক জাতিকারা প্রেম করছেন ওনাদের জন্য আজকের দিনটি বেশ রোমাঞ্চকর হতে চলেছে। আজকে এমন কোনো ঘটনা ঘটবে যার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, আরও বলে, নতুন প্রেমও আসবে, আবার পুরনো প্রেম ফিরে আসতে পারে, প্রেমের মজবুত হবে। তবে যারা দুই প্রেম বা একসঙ্গে বহু সম্পর্কে আছেন ওনাদের জন্য দিনটি বেশ চাপের হতে চলেছে, এই দিকটায় একটু নজর দিবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 44, শুভ দিক দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হিরে, শুভ রং সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10:30 থেকে সকাল 11:40 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে, তাহলে ফল ভালো পাবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের দ্বাদশতম রাশি হলো মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে? তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভপ্রদ। আজকের দিনে প্রেমিক প্রেমিকাদের জীবনে রোমান্টিক কোনো মুহূর্ত কাটতে পারে, যা আপনাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি বেশ মধুময় হতে পারে, তবে কিছু কিছু দিক থেকে খেয়াল রাখতে হবে, যাতে করে আপনাদের প্রেমিক বা প্রেমিকা কোনোভাবে আপনার দ্বারা অপমানিত ফিল না করে, তাহলে আজকের দিনে একটু সমস্যায় পড়তে হতে পারে। এই দিক থেকে আজকে আপনাদের দিনটা বেশ ভালো হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে আজকের দিনে এড়িয়ে চলুন, না হলে কাজটি সুষ্ঠুভাবে হবে না, কোনো বাধা পড়তে পারে। এই জন্য আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। আরও জানিয়ে রাখি, দম্পতিদের ক্ষেত্রে আজকে দাম্পত্যের জীবন খুব সুখের শান্তির হতে চলেছে। দীর্ঘদিন ধরে চলা অশান্তি, কোনো ঝামেলা মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকে আপনাদের দিনটা ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, ভ্রমণের দিকটা খুব ভালো আছে। আপনারা যদি বাড়ির কোনো কাছে পিঠে বা দূরে কোথাও ভ্রমণ করতে চান, আজকের দিনটি এর ক্ষেত্রে উপযুক্ত। তো আপনারা যেতে পারেন, সেখানে কোনো লাভদায়ক ঘটনাও ঘটতে পারে বা ওইখান থেকে কোনো অর্থপ্রাপ্তিরও একটা যোগ থাকতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, রাস্তাঘাটে চলাফেরার সময় একটু সাবধানে চলাফেরা করবেন, না হলে কোনো পথ দুর্ঘটনা ঘটতে পারে, তার একটা সম্ভাবনা রয়েছে, তাই একটু সতর্ক হয়ে চলবেন। তো বন্ধুরা, আরও জানাই, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান তাহলে আজকের দিনে করতে পারেন, আজকের দিনটি এর জন্য উপযুক্ত। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা চাকুরিজীবী রয়েছেন তাদের আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। কর্মজীবনে আজকে কোনো সুফল পেতে পারেন বা সুখবর পেতে পারেন, পদোন্নতি ঘটতে পারে বা বেতন বৃদ্ধি পেতে পারে। এই দিক থেকে চাকুরিজীবীদের জন্য আজকের দিনটা খুবই ভালো। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা উপযুক্ত। আপনারা যদি বহুদিনের ঋণ
আটকে আছে বা ঋণ পরিশোধ করেননি, তাহলে আজকের দিনে ঋণ পরিশোধ করার জন্য একদম উপযুক্ত। তাহলে ওইখান থেকে আবারও ঋণ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকে স্বাস্থ্যের দিকটা আপনাদের কিছু ভোগাতে পারে, অর্থাৎ মাইগ্রেনের সমস্যা, ঠান্ডা লেগে নাকে বুকে কফ বসতে পারে, সেইখান থেকে শ্বাসকষ্টের তৈরি হতে পারে, বাতের ব্যথা বাড়তে পারে, অশ্বের সমস্যা দেখা দিতে পারে। এই দিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন এবং স্বাস্থ্যের দিকে নজর দিন, সতর্ক থাকুন এবং ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ রং হচ্ছে সাদা, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 53 মিনিট 53 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 40 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ে আপনারা কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে পারেন, তাহলে শুভ ফল পাবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।